প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে প্রাইমারিতে সাধারণত ট্যাপিং পয়েন্ট থাকে কেন। তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার তো আমরা বুঝতে পারছি যে ট্রান্সফরমারের মাধ্যমে আমরা গ্রাহককে কী করি, সরবরাহ দিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আর এখানে আর নতুন বিষয় চলে আসছে, সেটা হলো ট্যাপিং। আসলে আমরা আগে জানতে হবে ট্যাপিংটা অ্যাকচুয়ালি কী। তো আমরা এই প্রশ্নটা পড়ার আগে আমরা জেনে নেব যে ট্যাপিং আসলে কি এবং ট্যাপিং কেন করা হয়। আচ্ছা, এখন মনে করি আমরা এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে এবং এই কয়েলে আমি একটা এসি সরবরাহ দিলাম। তো এসি সরবরাহ দেওয়ার পরে এখানে তাহলে এই যে এসি সরবরাহ দিচ্ছি এবং এখানে একটা কয়েল আছে, তার মানে ট্রান্সফরমার অ্যাকশনে কিন্তু এখানে একটা ভোল্টেজ কিন্তু অবশ্যই কী হবে, ইনডিউস হবে। তার মানে এই কয়েলে কিন্তু একটা ভোল্টেজ উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এইটুকু ধরে নিলাম ভি। আচ্ছা, তাহলে এই ভি কিন্তু এই সম্পূর্ণ কয়েলে উৎপন্ন ভোল্টেজ, যেহেতু আমি টোটাল কয়েলটাকে কাভার করছি। আচ্ছা, তারপরে আমি যদি এইখান থেকে একটা তার বের করে নিই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা কি হবে, V1, যা কিন্তু এইটুকু পরিমাণ যে কয়েলটা আছে ওই কয়েলের উৎপন্ন ভোল্টেজ। তাহলে আমরা কিন্তু এখানে বিষয়টা বুঝতে পারছি যে অবশ্যই এই ভোল্টেজ থেকে কিন্তু এই ভোল্টেজটা কী হবে, কম হবে। কারণ আমরা যখন ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে উৎপন্ন ইএমএফ কিন্তু টার্ন সংখ্যার সাথে সমানুপাতিক। অর্থাৎ টার্ন সংখ্যা যদি বেশি হয় তাহলে উৎপন্ন ভোল্টেজের পরিমাণ বেশি হবে, আর টার্ন সংখ্যা কমে গেলে কিন্তু ভোল্টেজ কমে যাবে। অর্থাৎ এই ভোল্টেজটা কিন্তু এর থেকে কম সংখ্যক টার্নের ভোল্টেজ, বিধায় এর থেকে কিন্তু এ কম হবে। আবার যদি আমি এখানে আরেকটা ট্যাপিং বা আরেকটা লাইন এখান থেকে বের করি, তাহলে এখান থেকে এই পরিমাণ ভোল্টেজ কিন্তু ধরে নিলাম V2, যা কিন্তু আবার V1 থেকে কি ছোট। তো বিষয় হচ্ছে আমরা এই ট্যাপিং বের করে বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের মানে ভোল্টেজের মানটা একটা নির্দিষ্ট লেভেলে কমিয়ে আমরা ইউজ করতে পারি। কিভাবে আমরা বুঝিয়ে ফেললাম যে আমরা যদি এভাবে একটা নির্দিষ্ট স্টেপ অন্তর অন্তর যদি একটা কী করি ওখান থেকে লাইন বের করি, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজের মানটা একটু আস্তে আস্তে কী হয়, কমে যায়। এখন এই হলো ট্যাপিং। এই এক একটা তার বের করাকে বলা হচ্ছে এক একটা ট্যাপিং, ঠিক আছে। এই একটা ট্যাপিং, এই একটা ট্যাপিং, ঠিক আছে, এরকম এগুলোকে বলা হচ্ছে ট্যাপিং। এখন আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সাধারণত ট্যাপিং কেন করা হয়। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমরা মনে করলাম যে এখানে একটা সাবস্টেশন আছে, এই সাবস্টেশন থেকে আমাদের নিকটস্থ বিভিন্ন এলাকায় আমরা কি করব, সরবরাহ দেব। তো এখন সাবস্টেশন যেখানে আছে সচরাচর সেখান থেকে খুব অল্প দূরত্বে একটা ট্রান্সফরমার আছে মনে করলাম, তারপর এখান থেকে আরও অনেক দূরে কিন্তু একটা কি আছে, ট্রান্সফরমার আছে। আবার এখান থেকে দেখা গেল এর থেকে অনেক দূরত্বে আরও একটা ট্রান্সফরমার আছে। তো এখন বিষয় হচ্ছে যে সাবস্টেশন কিন্তু একটা, কিন্তু এলাকার দূরত্ব কিন্তু আলাদা আলাদা। এক একটা এলাকার দূরত্ব, সব এলাকার দূরত্ব কিন্তু সাবস্টেশন থেকে কিন্তু কি না, সমান না। কোনো এলাকার দূরত্ব কাছে বা কোনো এলাকার দূরত্ব একটু দূরে, আর একটা এলাকার দূরত্ব অনেক বেশি, কারণ অনেকগুলো এলাকার জন্য তো একটা সাবস্টেশন থাকে। তো এখন বিষয় হচ্ছে যে তো এই যে লেন্থ, ট্রান্সমিশন লাইনের লেন্থ, ঠিক আছে, একটার জন্য একরকম না। তো ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ ড্রপ ডিপেন্ড করে কার উপরে, ট্রান্সমিশন লাইনের লেন্থের উপরে। কারণ আমরা এক্ষেত্রে একটা জিনিস বুঝি যে এই যে একটা কন্ডাক্টর, যখন এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তাহলে অবশ্যই এই কন্ডাক্টরের কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, রেজিস্ট্যান্স আছে। আর আমরা একটা জিনিস বুঝি যে আর ইকুয়ালস টু কিন্তু কি রো এল ডিভাইডেড এ, এই যে এল লেন্থের উপরে কিন্তু রেজিস্ট্যান্স কি করবে, ডিপেন্ড করবে। আর রেজিস্ট্যান্স কম বেশি হলে কিন্তু ভোল্টেজ ড্রপটাও কি হবে, কম হবে। তার মানে যেহেতু এর রেজিস্ট্যান্স কম, যেহেতু এ সাবস্টেশনের খুবই নিকটবর্তী এলাকায়, এর রেজিস্ট্যান্স একটু বেশি, যেহেতু এর থেকে একটু দূরে আছে, তাহলে এর রেজিস্ট্যান্স আরও বেশি। তাহলে সবগুলো এলাকায় যদি আমি সেম ভোল্টেজে সরবরাহ দিতে যাই তাহলে আমার কি করতে হবে, এখানে মূলত আসলে লজিক আছে। তো যেহেতু এই এলাকাটা সাবস্টেশন থেকে কাছে, তাহলে এ বেশি পরিমাণ ভোল্টেজ পাবে, কারণ এর ভোল্টেজ ড্রপটা কম। আর সব থেকে কম পাবে কি এ, কারণ এর দূরত্ব বেশি, এর ভোল্টেজ ড্রপটা বেশি, বিধায় এই এলাকাটা কম পরিমাণ ভোল্টেজ পাবে। তো সব জায়গায় ভোল্টেজ সমান রাখার জন্য
কি করা হয়, এই যে নিকটবর্তী এলাকার যে ট্রান্সফরমার আছে একে সম্পূর্ণ পরিমাণ ভোল্টেজ না দিয়ে কিছু কিছু কমিয়ে দেওয়া হয়। এখন কমিয়ে কীভাবে দেবো, সবারই তো কয়েল থাকে, তো এর যে ট্রান্সফরমার এর দেখা গেল এরকম, তো এর বিভিন্ন ধরনের ট্যাপিং থাকে আর কি। তো যদি আমি এইখানে আর এইখানে সংযোগ দিই তাহলে সম্পূর্ণ ভোল্টেজটা অ্যাপ্লাই হয়ে গেল, তাহলে এই এলাকা থেকে কিন্তু এই এলাকার ভোল্টেজের পরিমাণটা কী হয়ে গেল, বেশি হয়ে গেল। তো আমি যেহেতু এই এলাকার ভোল্টেজটা সামান্য কমানোর জন্য আমি এখানে সরবরাহ না দিয়ে আমি এখান থেকে কোথায় সরবরাহ দেবো, এখানে সরবরাহ দেবো, তাহলে কিন্তু আলটিমেট কিছু পরিমাণ ভোল্টেজ কিন্তু কমে গেল। তো সব এলাকায় সমান পরিমাণ ভোল্টেজ সরবরাহ দেওয়ার জন্যই আমাদের কি করা হয়, এই ট্যাপিংটা করা হয়। সাবস্টেশনের নিকটবর্তী এলাকায় যেহেতু আমাদের কাছাকাছি থাকে এজন্য ভোল্টেজ ড্রপ কম হয়, বিধায় কি করা হয়, ওই ভোল্টেজটা সব জায়গায় মানে সমান করার জন্য ওই ভোল্টেজটা কিছু পরিমাণ কমাইতে হয়। আর কমাইতে গেলে এই একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে এই ট্যাপিংয়ের মাধ্যমে আমরা ভোল্টেজটা কিছু পরিমাণ কমিয়ে দিই। তো এই জন্য অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারিতে ট্যাপিং করা থাকে। তো আশা করি তোমরা সবাই বুঝছো, সবাইকে ধন্যবাদ।